আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফিজিক্স ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব গতি অধ্যায়ের ম্যাথসগুলো নিয়ে। আমি এখান থেকে দেখে দেখে কিছু বোর্ডের অঙ্ক উঠে রেখেছি, আমরা শুধু অঙ্কগুলো সলভ করব। তো আমরা অঙ্কগুলো সলভ করার আগে আমি যে গতির অধ্যায়ের জন্য যে সূত্রগুলো দরকার আমি এর আগের ভিডিওতে আপলোড করেছি, তোমরা একটু দেখে নিবে। তারপর আমি এখানে ছোট সংক্ষিপ্ত করে আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ এই গতি সংক্রান্ত যে চ্যাপ্টারটা, এটা মূলত 4টা রাশির উপর নির্ভরশীল। কী কী রাশি? সেটা হচ্ছে আদিবেগ, শেষ বেগ, আদিবেগ, ত্বরণ, সময় এবং সরণ, এই 4টা। তো আমরা সাধারণত অঙ্কগুলোর সূত্র প্রয়োগ করব কীভাবে, দেখব যে এই 4টার ভিতর কোন রাশি অনুপস্থিত এবং তার জন্য কোন সূত্র প্রযোজ্য। যেমন আমরা প্রথম যে সূত্রটা জানি সেটা হচ্ছে ভি সমান সমান ইউ প্লাস এটি। এটা হচ্ছে প্রথম সূত্র আমরা পড়েছি। তো এখান থেকে আমরা এই সূত্রের ভিতর কোন রাশিটা অনুপস্থিত, আমরা দেখতেছি এস অনুপস্থিত। যখন এস অনুপস্থিত তখন আমরা এটা প্রয়োগ করব। তো এরপর হচ্ছে এস সমান সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এই সূত্রের ভিতরে আমাদের ত্বরণ অনুপস্থিত, যখন ত্বরণ থাকবে না তখন আমরা এটা প্রয়োগ করব। এরপর এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রের ভিতরে আমার কি অনুপস্থিত? শেষ বেগ অনুপস্থিত। যখন অর্থাৎ এই ভি থাকবে না তখন আমরা এই সূত্র প্রয়োগ করব। আর সর্বশেষ হচ্ছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। অর্থাৎ এই সূত্রের ভিতর কিন্তু আমাদের কি অনুপস্থিত? এই 4টার ভিতর সময় অনুপস্থিত। যখন সময় থাকবে না তখন আমরা এই 4টা সূত্রের যে কোনো একটা প্রয়োগ করব। যদি এই সূত্রগুলা পরন্ত বস্তুর ক্ষেত্রে হয় তখন আমরা কিভাবে লিখব, যে ভি সমান সমান ইউ প্লাস এখানে এটা অভিকর্ষ ত্বরণের জি হয়ে যাবে, জিটি। এখানে এস সমান সমান, সরি এখানে আর এস হবে না, এটা হবে এইচ। আর এখানে যা আছে তাই থাকবে, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এখানে এইচ সমান সমান হবে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে হবে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 এ হয়ে যাবে জি এবং এস হয়ে যাবে এইচ। এরকম। এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। যদি এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় তখন এই সূত্রগুলোর ভিতরে প্রত্যেকটার জায়গায় মাইনাস হবে। আসো আমরা অঙ্ক শুরু করি। এখানে আমরা মোট 5টা অঙ্ক বোর্ডে উঠিয়ে রেখেছি। আমি পরবর্তীতে এই গতি চ্যাপ্টার থেকে আরও 5টা অঙ্ক দিব, যাতে এই অঙ্কগুলো যদি তোমরা সঠিকভাবে প্র্যাকটিস করো তাহলে আশা করি পারবে। একেবারে অঙ্ক যেই রকম আসবে তা না, কিন্তু তোমার অঙ্কের বিষয়বস্তুটা বুঝতে হবে। অঙ্কের যদি বিষয়বস্তুটা বুঝতে পারো তাহলে যে কোনো অঙ্কই তোমরা সমাধান করতে পারবে। এখানে বলা আছে যে চিত্রে একটি বস্তু একে, অর্থাৎ এই যে এখানে যে চিত্রটা দেওয়া আছে, একটা বস্তু একে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, অর্থাৎ এটা 120 মিটার উঁচু থেকে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে। একই সময় আরেকটি বস্তু বিকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। অর্থাৎ যখন এই বস্তুকে নিচের দিকে ফালানো হয়েছে, ঠিক একই সময় বি বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখানে প্রথম প্রশ্নটা করছে যে 1.8 সেকেন্ড পরে এই বস্তুটির বেগ নির্ণয় করো। অর্থাৎ 1.8 সেকেন্ড পরে এই বস্তুটার যে বেগ কত হবে, অর্থাৎ শুরুতে কিন্তু এই বস্তুটা যখন আছে, এটা যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন কিন্তু বেগটা শূন্য স্থির ছিল, এটা 0 হবে এবং শেষ বেগ আমাদের ভি বের করতে হবে। আমরা দেখব যে আসলে অঙ্কের ভিতরে আমাদের কি কি বের করতে হচ্ছে। 1 নম্বরে এখানে 1, তো আমরা দেখব যে এখানে কি কি রাশি দেওয়া আছে, এই 5টা রাশির ভিতর কি কি রাশি দেওয়া আছে। তো যেহেতু এই বস্তুকে বলা হচ্ছে তাহলে এই বস্তুর এখানে আদি বেগ আছে, আদি বেগ ইউ, বস্তুটা স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু বলা নাই যে এত আদি বেগ মানে বেগটা কত ছিল সেটা বলে দেওয়া নাই, জাস্ট বলছে যে ছেড়ে দেওয়া হয়েছে। আমি যখন এই বস্তুটাকে ছেড়ে দিব তখন কিন্তু এই বস্তুটা স্থির, তার মানে আদি বেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এবং আমাদের এখানে ত্বরণ, যেহেতু বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে সেহেতু আমরা অবশ্যই এখানে একটা ত্বরণ কাজ করবে, সেই ত্বরণটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ।
অভিকর্ষজ ত্বরণ অভিকর্ষজ ত্বরণ হচ্ছে g, এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমাদের এখানে আরও কি দেওয়া আছে, এই যে প্রশ্ন বলে দিচ্ছে যে 1.8 সেকেন্ড পরে, 1.8 সেকেন্ড তার মানে কি, সেকেন্ড এটা কি সময়ের একক, তার মানে এখানে সময়টা দিয়ে দেওয়া আছে, সময় t 1.8 সেকেন্ড। এবং আমাদের নির্ণয় করতে বলছে সে বেগ, এই বস্তুটা এতটুকু সময় পরে বেগ কত হবে, অর্থাৎ শেষ বেগ b সমান ওয়াট, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই চারটা রাশির আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি? এখানে আমাদের অনুপস্থিত কি, এখানে অনুপস্থিত হচ্ছে আমাদের ইউ আছে, ভি আছে, জি আছে, টি আছে, এস নেই। তার মানে আমাদের এই উপরের যে সূত্রটা, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রটা উপরে, এইটা প্রয়োগ করতে হবে আমাদের। তার মানে আমরা জানি বি সমান ইউ প্লাস জিটি। তো ইউ এর মানটা হচ্ছে আমাদের কত, 0, আর জির মান হচ্ছে 9.8 ইন্টু টি হচ্ছে 1.8। তো এটা যদি আমরা গুণন করে দেই তাহলে পাবো 9.8 গুণন হচ্ছে 1.8 সমান মানে 17.64 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে 1.8 সেকেন্ড পরে, যে 1.8 সেকেন্ড পরে বস্তুটার শেষ বেগ হবে এটা। তো এটাই আমাদের অ্যান্সার। তো আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে আমি এই অঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, সমস্যা নেই, এগুলো আমি কেটেই করে দিতে পারবো, ঝামেলা হইলে সমস্যা নেই, কেটে গুটে হারে। এখানে 2 নম্বর অঙ্কে বলা আছে কি, যে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি, গাণিতিকভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। তো আমরা এই চিত্রটা এখানে 120 মিটার, তো এটা যদি একটু বড় করে এঁকে নেই, অর্থাৎ এটা এ বস্তু নিচের দিকে ছেড়ে দেওয়া হলো, তো এটা বি বস্তু আমরা ধরে নিলাম, ভূমি থেকে বি বস্তু, এটা বি বস্তু। তো এই বস্তুটা ছেড়ে দেওয়া হয়েছে, এখানে কতটুকু দূরত্ব, এখানে মোট দূরত্ব হচ্ছে আমাদের 120 মিটার। এই বস্তুটা এইদিকে পড়তেছে, একই সময় এই বি বস্তুটাকে উপরের দিকে ছেড়ে দেওয়া হয়েছে। তো বি বস্তুটা কত বেগে ছাড়া হয়েছে, এখানে বলে দেওয়া আছে 19.6। এই বি বস্তুটার বেগ, অর্থাৎ শুরুতেই বেগটা ছিল কত বেগে ছাড়া হয়েছে, 19.6 মিটার পার সেকেন্ড, এত বেগে। তো আমরা এখন এখানে প্রশ্ন করছে যে এই বস্তুটা কি ভূমি ছাড়া মিলিত হবে কি না, সেটা দেখি। তো আমরা প্রথমে দেখি যে বি বস্তুটা আসলে কতটুকু উপরে উঠবে এই ব্যাগে নিক্ষেপ করলে, আর সেই পর্যন্ত এই বস্তুটা আসতে পারে কিনা, কিংবা এই বি বস্তুটা উপরে থাকতেই এই এ বস্তুটা এই বি বস্তুর সংস্পর্শে আসতে পারে কিনা, আমাদের সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে বি বস্তু নিয়ে কাজ করি, যে দেখি যে বি বস্তুটা আসলে কতটুকু উপরে ওঠে। আমরা লিখব যে বি বস্তুটির আদি বেগ কত আছে, ইউ। বি বস্তুটির আদি বেগ হচ্ছে ইউ সমান কত, 19.6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বি বস্তুর আদি বেগ। আর এই বি বস্তুটির শেষ বেগ কত হবে, সর্বোচ্চ উচ্চতা যখন উঠবে, কোনো একটা বস্তুকে যখন আমরা নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারি, তখন এই বস্তুটা কিন্তু উপরে উঠতে একটা সময় থেমে যাবে। তার মানে বি বস্তুটার শেষ বেগ বি সমান 0 মিটার পার সেকেন্ড হবে, 0 মিটার পার সেকেন্ড। তো এতটুকু সময়ের ভিতর বি বস্তুটা কতটুকু উচ্চতায় উঠবে, মনে করি বি বস্তুটি সর্বোচ্চ
কত এইচ 1 মিটার উচ্চতায় উঠবে, এত মিটার উচ্চতায়, এত মিটার, এইচ 1 মিটার উচ্চতায় উঠবে, সর্বোচ্চ এত মিটার উচ্চতায় উঠবে। এত মিটার উচ্চতায় উঠবে। তো এখন এই বস্তুটার এই এত মিটার উচ্চতায় উঠতে আমাদের কতটুকু সময় লাগবে? আমরা এখানে যেহেতু অভিকর্ষস্থ মানে অভিকর্ষ ত্বরণ আছে, কারণ যেহেতু বস্তুটা নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারতেছি, তখন কিন্তু আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতেছি। অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটা ঋণাত্মক হয়, আমরা জানি। তো অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা তাহলে এখানে 4টে রাশি পাইছি। দেখি এই সর্বোচ্চ এইচ মিটার উচ্চতায় আসলে এইচ মিটার উচ্চতাটা আসলে কতটুকু হয়, অর্থাৎ এই বস্তুটা কতটুকু উপরের দিকে ওঠে, আমাদের সেটা বের করে নেই। তো আমরা এই 4টে রাশি দ্বারা এখানকার কোন সূত্রটা প্রয়োগ করতে পারবো? 4টে সময় অনুপস্থিত, তার মানে আমরা এই সূত্রটা নিতে পারি। তো এটা তো পরন্ত বস্তুর ক্ষেত্রে, আর এখানে তো আমরা পরন্ত বস্তুর কাজ করতেছি না, বি বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে, তার মানে এখানে আমাদের মাইনাস হবে। গুড। তো আমরা জানি কি জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, কী হবে এখানে -2gh। গুড। তো আমরা যদি এখন মানটা বসাই, তো ভির মান কত? 0। ভির মান হচ্ছে 0, আর এখানে ইউ এর মান হচ্ছে 19.6 -2 × 9, আচ্ছা আমরা গুণন দিই, যেহেতু 9.8 গুণন এইচ, তো এইচ বলতে এখানে H1, আমরা H1 যেহেতু ব্যবহার করছি, H1 দিলাম। বা আমরা এই পক্ষটাকে যদি গুণ করে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে কিন্তু আমাদের মাইনাসটার মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। আমরা যদি এটা গুণন করি, 2 গুণন 9.8, এখানে হচ্ছে কত? এখানে 19.6 H1, অর্থাৎ এই পাশটা পুরোটাই আমরা এই পাশে নিয়ে আসলাম, আর এখানে এটা থাকতেছে কত? 19.6, যেহেতু হোল স্কোয়ার আছে, তা আমরা এটা লিখতে পারি না 19.6 × 19.6, তাহলে এই 19.6 দ্বারা উভয় পক্ষে ভাগ করলে H1 কত থাকতেছে আমাদের? 19.6 এত মিটার। কারণ এই পাশেও 19.6 চলে যাবে, 19.6 দ্বারা ভাগ করলে এই পাশে 2টা আছে, একটা চলে যাবে, একটা থাকবে। আমরা ক্যালকুলেটার চাপাচাপি করতে হলো না, এই আর কি। তো আমরা দেখলাম যে বস্তুটা সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছে? 19.6 মিটার, অর্থাৎ এই বি বস্তুটা সর্বোচ্চ 19.6 মিটার উপরে উঠছে। কিন্তু এখানে এই 19.6 মিটার যে উপরে উঠবে, আবার ওঠার পর কিন্তু বস্তুটা আবার নিচের দিকে পড়তে থাকবে। তার আগেই যদি এই বস্তুটা চলে আসে, তাহলে তো মিলিত হয়ে যাবে। আমরা দেখি যে বি বস্তুটা কতটুকু উপরে থাকবে। তো অর্থাৎ এই উচ্চতায় উঠতে আমাদের সময়টা কত লাগছে, অর্থাৎ এই উচ্চতায় উঠতে বস্তুটার কতটুকু সময় লাগছে, তখন কিন্তু আমরা এখানকার যে কোনো একটা সূত্রই প্রয়োগ করতে পারবো। যেহেতু আমাদের সময়টা দরকার, সেহেতু আমরা যদি এই সূত্র প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা সময়টা পেয়ে যাব। যে বস্তুটির অর্থাৎ বি বস্তুটির 19.6 মিটার উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কতটুকু সময় লাগতেছে, প্রয়োজনীয় সময়। আমরা এটা কিন্তু শুধু এই সূত্র বাদ দিয়ে যে কোনো সূত্র থেকে আমরা বের করে নিতে পারি, কারণ আমাদের প্রত্যেকটা সূত্রের মান কিন্তু এখানে চলে আসছে। সরি, এখানে আমি ভুল লিখেছি, ½ gt² হবে, তাই না? তো
উঠতে প্রয়োজনীয় সময়, যেহেতু আমাদের সময় বের করতে হবে, আমরা এই মানগুলা এগুলার যে কোনো একটাতে বসে বের করে নিতে পারি। আচ্ছা, আমরা এই দ্বিতীয় সূত্রে বসাই। যেমন কি জানি আমরা, এইচ সমান সমান ভি মাইনাস ইউ বাই 2 ইন্টু টি। তো আচ্ছা, দেখা যায় বোর্ড? আচ্ছা, আমরা বা এখানে এইচটাকে যদি আমরা ওই পাশে নেই, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই 2 ইন্টু টি সমান সমান হচ্ছে এইচ বা এখানে এই টি এর মান, টি এর সাথে এটা গুণন আকার আছে, আমরা ওই পাশে নিলে তাহলে কী আকার হবে? ভাগ হবে, অর্থাৎ টি সমান সমান এইচ বাই ভি মাইনাস ইউ বাই 2, তাই হবে, তাই না? এত বা এইচ থাকলো, এটা আমরা গুণন চিহ্ন দিলাম, আর 2 গেল উপরে, নিচে হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে আমরা যদি এখানে মান বসাই দেই তাহলে কত হয়? যে এইচের মান কত? এইচ হচ্ছে 19.6 ইন্টু 2, তাহলে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? শেষ বেগ কত? শেষ বেগ হচ্ছে ভি হচ্ছে 0 মাইনাস ইউ হচ্ছে কত আমাদের? 19.6, তো 19.6, তার মানে 19.6 যদি আমরা কেটে দিই তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি -2। আর টির মান কখনো কি ঋণাত্মক হবে? সময় কখনো ঋণাত্মক হয়? সময় কখনো ঋণাত্মক হয় না, সুতরাং এটা হবে 2 সেকেন্ড। যেহেতু সময় আমাদের ঋণাত্মক হতে পারে না, একটু দেখা যায় এই পর্যন্ত সময় ঋণাত্মক হতে পারে না। তার মানে আমরা দেখতেছি যে এই বি বস্তুটা এই 19.6 মিটার উচ্চতায় উঠতে কতটুকু সময় নেবে? 2 সেকেন্ড সময় নেবে। আর এটা যেহেতু 2 সেকেন্ড সময় নেবে, এটা বস্তুটা পড়তেও 2 সেকেন্ড সময় নেবে। অর্থাৎ আমরা লিখব যে বি বস্তুটির বিচরণকাল, অতএব বি বস্তুটির বিচরণকাল কত? 2 গুণন 2 এত সেকেন্ড সমান 4 সেকেন্ড। অর্থাৎ বি বস্তুটা 4 সেকেন্ড ভূমি থেকে 4 সেকেন্ড উপরে থাকবে। এখন এই 4 সেকেন্ডের ভিতর যদি এ বস্তুটা নিচে চলে আসতে পারে তাহলে এই বস্তুটা ভূমির উপরে মিলিত হবে। আমরা দেখি যে এই বস্তুটা কতটুকু উচ্চতায় আসতে কতটুকু সময় নেয়, কিংবা আমরা যদি এইটুকু করি যে এই বি বস্তু অর্থাৎ ভূমি পর্যন্ত আসতে এই বস্তুটার কতটুকু সময় লাগে, আমরা সেটাও বের করতে পারি। যদি এই সময়ের ভিতরে চলে আসতে পারে, কারণ 4 সেকেন্ডের ভিতর তো বি বস্তুটা অলরেডি আবার নিচে পড়ে যাবে। যদি 4 সেকেন্ডের আগে বস্তুটা এই পর্যন্ত আসতে পারে তাহলে আমরা বলতে পারি যে ভূমি ছাড়া বস্তুটা মিলিত হবে। আর যদি তা না আসে তাহলে কিন্তু বস্তুটা মিলিত হবে না। তাহলে আমরা এই উপরে একটু পরিষ্কার করে নিই। সর্বনাশ করছে। বোর্ড তো একবারই হয়ে গেছে। অর্থাৎ এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুটির আদিবেগ কত? ইউ সমান 0। এ বস্তুটির শেষ বেগ আমরা এই পর্যন্ত আসতে কতটুকু বেগ হবে আমরা এটা জানি না। এই পর্যন্ত আসতে এ বস্তু যে এখান থেকে এই পর্যন্ত আসবে তখন তার শেষ বেগ কত হবে সেটা আমরা জানি না। তার মানে এখানে বস্তুটার শেষ বেগ নাই, বস্তুটার সরণ জানি আমরা। এই বস্তুটির অতিক্রান্ত দূরত্ব এখানে কত হবে? আমরা h1 বের করছিলাম, এটা h2 যদি লিখি 120 মিটার, এটা হবে 120 মিটার। এবং এই 120 মিটার আসতে আমাদের আসলে প্রয়োজনীয় সময় কি? এই 120 মিটার আসতে আসলে প্রয়োজনীয় সময়টা কতটুকু আমরা সেটা বের করব।
তাই না? এখানে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে, অভিকর্ষজ ত্বরণ জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং সময় সময় টি হোয়াট, মানে এই বস্তুর ক্ষেত্রে। তখন আমরা এই চারটে রাশি দ্বারা আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ যেখানে শেষ বেগ অনুপস্থিত তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি পরন্ত বস্তুর ক্ষেত্রে। তার মানে আমরা জানি এইচ সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু এর টি বের করেছিলাম, আমরা কিন্তু যে হবে আমরা কিন্তু ভি বস্তু টি বের করছিলাম। তো এটি আর ওইটি তো সমান না, এক না, তাহলে আমরা এটার T1 ধরি, আর এটার যদি আমরা এইচ তো বের করছিলাম তাহলে H2 ধরি, এখানে এটা T1 তো আমাদের এখান থেকে বের করতে হবে কি, সময়টা বের করতে হবে। আমাদের দূরত্ব হচ্ছে 120 মিটার, ইউ কত, ইউ হচ্ছে 0 ইন্টু T1 প্লাস হাফ। তো এখানে আমরা সবগুলোর মান বসাইতে পারি, এখানে শুধু হাফ জি এর মান হচ্ছে 9.8 এবং T2 স্কোয়ার, এটাই আমাদের বের করতে হবে, তাই না? সরি, এখানে T1 কেন, T2 না, সরি T1। তো এখানে হচ্ছে 100, আমরা এটা এই পাশে নিয়ে আসি, তো এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা আমরা কত পাবো, 9.8কে যদি আমরা 2 দ্বারা ভাগ দেই, 9.8 ভাগ হচ্ছে 2, এটা পাবো আমরা 4.9। তাহলে এটা 2 দ্বারা ভাগ করলে 4.9 T2 স্কোয়ার, 4.9 T1 স্কোয়ার সমান, আর এটা 0 দ্বারা টিকে গুণন করলে তো 0, আর এই 120 এই পাশে আসলো। এখানে কিন্তু অনেকে আবার একটা জিনিস চিন্তা করতে পারে যে এখানে এটা নিয়ে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে তো প্লাসটা এখানে মাইনাস হওয়ার কথা, তা কিন্তু না, কারণ হচ্ছে আমরা এটা তো 0 হয়ে গেল, তাহলে এই রাশি পুরোটা এই পাশে আনলাম আর এইটার এই পাশে নিলাম, এটা হচ্ছে বিপরীতকরণ, এক পাশেটা এই পাশে, এই পাশেটা এই পাশে। যদি আমরা এইটাকে শুধু এইখানে রাইখা এটা এই পাশে নিয়ে আসতাম তখন কিন্তু আমাদের ওই চিহ্ন পরিবর্তন হতো, তো ওই নিয়মটা হতো পক্ষান্তর, এটা হচ্ছে বিপরীতকরণ। তো বা এত এখানে যদি আমরা T1 থাকে, এখানে T1 স্কোয়ার সমান সমান 120 বাই হচ্ছে 4.9 বা T1 স্কোয়ার সমান, এটা 120কে 4.9 দ্বারা আমরা ভাগ করব, 120 ভাগ 4.9 সমান হচ্ছে 4.4, অনেক সংখ্যা আছে তো 4.49 দিয়ে দিলাম আমরা, সরি 24.49 এত পেলাম আমরা। বা তাহলে টি সমান কী হবে, T1 সমান হবে √24 ইন্টু 4.9, অর্থাৎ এটার যদি আমরা রুট করি তাহলে পাচ্ছি, তাহলে এটা আমরা পাচ্ছি 4.9 সেকেন্ড, 4.9 সেকেন্ড, সরি। তো এটা আমরা পাচ্ছি T1 এর মান 4.9 সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, আমাদের এই বি বস্তুটা উপরেই থাকতে পারে 4 সেকেন্ড, আর এখানে এ বস্তু, অর্থাৎ এই এ বস্তুটার এই ভূমি পর্যন্ত আসতে তার সময় লাগবে কত, 4.9 সেকেন্ড, অর্থাৎ এই সেকেন্ড আমাদের একটু হয়ে গেল 4.9 সেকেন্ড, তার মানে এই 19 পর্যন্ত আসতে কতটুকু সময় লাগে। আমরা আসলে এইভাবে আমাদের প্রমাণটা আসলে হবে না, কারণ এখানে আরও কিছু কথা থেকে যায়, কারণ এই পর্যন্ত 4 সেকেন্ড থাকলেও এই পর্যন্ত আসতে সময় লাগবে কত, না এটুকু হয়, কারণ এই পর্যন্ত আসতে তার 4 সেকেন্ড যাচ্ছে, আর এই বস্তুর এই পর্যন্ত আসতে তার সময় লাগবে 4.9 সেকেন্ড, তাহলে তারা তো ভূমি ছাড়া মিলিত হবেই না, তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে।
অর্থাৎ আমরা কি লিখব, এখানে প্রশ্ন বলা হচ্ছে যে ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা। আমরা লিখে দিব যে সুতরাং যেহেতু 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 T1টা হচ্ছে বড় কার চেয়ে, টি এর চেয়ে, সুতরাং ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে না। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো যদি তোমরা আসলে বিষয়টা বুঝতে পারো একেবারে, আর আমি বলবো যে অঙ্ক একটু চিত্র আঁকানো যায় সেই অঙ্কটা যদি তুমি একটু চিত্র আঁকা করো তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আমরা এরপর দ্বিতীয় নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দ্বিতীয় নম্বর 2-1 নম্বর অঙ্কে কি বলা আছে যে এখানে সময় এবং ব্যাগের একটা ছক দেওয়া আছে, যেখানে সময় দেওয়া আছে এবং ব্যাগ দেওয়া আছে। বলছে স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়ির বিভিন্ন সময়ের ব্যাগের মানের পরিবর্তন দেখানো হয়েছে আর কি। বলা হচ্ছে যে গাড়িটির প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, গাড়িটার কত সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে। তো আমরা তাহলে এখানে 32 সেকেন্ডের আগে কী দেওয়া আছে আমরা সেটা লিখি। যে এখানে কিন্তু গাড়িটির আদি বেগ দেওয়া আছে, আদি বেগ কত দেওয়া আছে, এখানে আদি বেগ যেহেতু গাড়ির এই যে বেগ শুরু হয়েছে 0 থেকে, 0 মিটার পার সেকেন্ড। এখানে গাড়িটার শেষ বেগ দেওয়া আছে কত, গাড়িটা চলতে চলতে শেষ বেগ হচ্ছে 8, তাহলে শেষ বেগ কত দেওয়া আছে এখানে, ভি সমান 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে শেষ বেগ। আমাদের এখানে ত্বরণ দেওয়া নাই, তো সময় দেওয়া আছে, সময় কত দেওয়া আছে এখানে কি বলছে, সময়টা আসলে এখানে তো সবগুলাই সময়, কিন্তু প্রশ্নে কি বলছে প্রথম কত সেকেন্ডে, 32 সেকেন্ডে, তার মানে টি হচ্ছে 32 সেকেন্ড। এটা দেওয়া আছে। আমাদের বের করতে বলছে প্রথম 32 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তার মানে অতিক্রান্ত দূরত্ব এস সমান হোয়াট, এটা কিন্তু আমাদের বের করতে বলছে। তো এই 4টা রাশি দ্বারা আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি, মানে এখানে কি অনুপস্থিত আছে আমাদের, এখানে আমরা দেখতে পাচ্ছি ত্বরণ অনুপস্থিত, আর ত্বরণ নেই কোন সূত্রে, আমরা জানি যে দ্বিতীয় সূত্রের ভিতরে কিন্তু ত্বরণ নেই। অর্থাৎ আমরা জানি এস সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তার মানে আমরা যদি মানগুলো বসাই, ভির মান হচ্ছে 8 যোগ ইউ এর মান কত 0, আদিবেগ 0, নিচে হচ্ছে 2 ইন্টু টির মান কত 32। আমরা যদি 2 দ্বারা এখানে কত কেটে দিই, বা 2 দ্বারা এই চাইলে 8কেও কেটে দিতে পারি, 2 দ্বারা আমরা যদি এটাকে কেটে দিই 16, তাহলে 8 16 কত হয়, 8 16 হয় সম্ভবত 128, 16 4 16 64 128 হয় 128 মিটার। অর্থাৎ এই 32 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 128 মিটার। এটা হচ্ছে আমাদের অঙ্ক, এটুকুই তো নির্ণয় করতে বলছে। তো এরপরে 2 নম্বর বলছে আমাদের কি, উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো, এর বিভিন্ন অংশের ব্যাগের প্রকৃতি বিশ্লেষণ করো। এর বিভিন্ন অংশের যদি ব্যাগের প্রকৃতি, তার মানে এটা আমাদের কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করে, তার মানে এটা আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। আমরা আশা করি যে আমরা লেখচিত্র সবাই ভালো বুঝি। আমরা এখানে সময় এবং এর লেখচিত্র নিব। সময় এবং ব্যাগের লেখচিত্র নেব। তো এটা হচ্ছে আমাদের, আমরা ধরলাম এটা হচ্ছে ব্যাগ 4 একক মিটার সেকেন্ড 1, আর এটা হচ্ছে আমাদের সময়ের গ্রাফ, সময় এটা অবশ্যই 0 থেকে শুরু হবে, এটা এক্স, এটা ওয়াই। তো আমরা যে গ্রাফের যে ক্ষুদ্র বর্গঘরগুলো থাকে, একেবারে ক্ষুদ্র যেটা থাকে সেটা না, মাঝারি যে ঘরটা থাকে, অর্থাৎ 5 ঘর নিয়ে যেটা থাকে সেটাই যেতটুকু থাকে এরকম থাকে।
তো আমরা প্রতি 5 ক্ষুদ্র বর্গগড় মানে এক গড়ে যদি আমরা 4 ধরে নেই, তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে সময় কত সেকেন্ড করেই হয়েছে, সময় বাড়ছে 8 সেকেন্ড করে, তাই না? 0, 8, 16 মানে প্রতি 8 সেকেন্ড অন্তর সময়ের পার্থক্য দেখানো হয়েছে। আর এখানে ব্যাগের পার্থক্যটা দেখানো হয়েছে 4 মিটার সেকেন্ড, এটা হচ্ছে 4, 8, এখানে আবার হয় না এখানে। তার মানে আমরা প্রতি ক্ষুদ্র বর্গগড় যেটা, প্রতি মাঝারি ক্ষুদ্র বর্গগড় যেটা, সেটাকে যদি 5 গড়ে যদি আমরা 4 ধরি, সময় বরাবর যদি এটা আমরা ধরি, 5 ঘরে 4 ধরলে আমাদের বেশি হয়ে যাবে। প্রতি 5 ঘরে যদি আমরা 8 ধরি, তাহলে এটা হবে আমাদের কত? 8। প্রতি 5 ঘরে কিন্তু 8 ধরে নিতেছি, এটা 8, এটা হচ্ছে 16, এটা কত? 24। কারণ প্রতি ঘরে যদি আমরা প্রতি যে 5 ঘর আছে সেই 5 ঘরকে, কারণ গ্রাফের ভিতর কয় রকমের ঘর থাকে আমরা জানি? 3 রকমের ঘর থাকে, একটা খুবই ছোট, আর একটা হচ্ছে মাঝারি, আর একটা হচ্ছে বড়। তো আমরা মাঝারি যে ঘরটা, এখানে 5টা ছোট ঘর থাকে, ক্ষুদ্র বর্গ ঘর থাকে, এই 5 ঘরে আমরা 8 ধরে নিতেছি। এটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে এইটা হচ্ছে 8, 16, 24, এটা হবে 32, এটা হবে 40, এটা হচ্ছে 48, এটা হচ্ছে সময়। আর এদিকে আমরা প্রতি 5 ঘরে যদি 4 ধরে নেই, 4, এটা হবে তাহলে 8, এটা হবে তাহলে 12, এটা হবে 16। তো খেয়াল করি, প্রথম শূন্য তো শূন্যতেই আছে, এরপরে পরের 8 সেকেন্ড, অর্থাৎ গ্রাফটা আমাদের যত এই দিকে যাবে আমরা বুঝবো যে সময় বাড়বে, আর যত উপরের দিকে যাবে আমরা বুঝবো যে ব্যাগ বাড়বে। তো প্রথম 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত ব্যাগ কিন্তু বাড়ছে, 0 থেকে 4 হয়েছে, অর্থাৎ এটা আমরা সময়ও বাড়বে। এটা কোন পর্যন্ত আসছে? এদিকে সময়ের 8 পর্যন্ত আসতে ব্যাগের 4 পর্যন্ত গেছে। এর পরবর্তী 8 সেকেন্ড তখনও কিন্তু এই ব্যাগটা বাড়ছে, এই রেখাটা উপরের দিকে ওঠা মানে ব্যাগটা বাড়া। তো এটা বেড়ে এই অবস্থানে আসবে। এরপরে 16 থেকে 24 তখন কিন্তু আর ব্যাগ বাড়ে নাই, তার মানে 16 থেকে 24 তখন কিন্তু ব্যাগটা বাড়বে না। 24 থেকে 32 তখনও ব্যাগ বাড়েনি, 32 এবং আমাদের 16 থেকে 24, 32 এই পর্যন্ত আমাদের ব্যাগটা বাড়েনি, অর্থাৎ বস্তুটা এখান থেকে এই পর্যন্ত সমব্যাগে গেছে, না ব্যাগ কমছে না ব্যাগ বাড়ছে। ঠিক তারপরের 8 সেকেন্ড কিন্তু, তারপরের 16 সেকেন্ড আর কি, 32 থেকে 48 এই 16টা সেকেন্ড কিন্তু ব্যাগ কমছে, অর্থাৎ 4 আসছে, 4 থেকে 0, প্রথমে আসছে 4, এই পর্যন্ত হচ্ছে 4, এরপরটা গেছে 0। তার মানে আমরা যদি একটু ইন্ডিকেট করে দিই, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তার মানে আমরা বলতে পারি না যে বস্তুটা যখন ও থেকে এ পর্যন্ত গেছে তখন কিন্তু ব্যাগ বাড়তেই ছিল, তার মানে বস্তুটা সমতরণে গেছে ও থেকে এ পর্যন্ত। এরপর যখন এ থেকে বি পর্যন্ত গেছে তখন এর ত্বরণ নেই, অর্থাৎ বস্তুটা সমবেগে গেছে। আর যখন বস্তুটা বি থেকে সি পর্যন্ত আসছে, সি অবস্থানে আসছে, তখন কিন্তু বস্তুটার ব্যাগ কমছে, অর্থাৎ এক্ষেত্রে মন্দন হয়েছে, তার ব্যাগ হ্রাস পেয়েছে। আমরা এই কথাগুলো খাতায় লিখে দিব, কারণ এখানে বলছে যে বিভিন্ন অংশের ব্যাগের প্রকৃতি বিশ্লেষণ করো, আমরা এটা করে দিব। এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক।